এভরিবডি আমাদের দেখুন কৈখালি, এটা আর এই কৈখালি ভাইরাল করতে এসেছে, ভাইরাল। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আর আরেকটা ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আর আজকের আমরা একটু ঘুরতে বার হয়েছি। আজকের আর কোনো গ্রামে ঘুরতে যাব না। আজকের এখানে যে ঘোরার জায়গা বা আমাদের একটা ট্যুরিজম স্পট আছে, যেটা কৈখালি আশ্রম, সেখানে আপনাদের যাব, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখবেন কৈখালি আশ্রম বা কৈখালি যে টুরিস্ট স্পট আছে, সুন্দর জায়গা। দেখতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যে আমরা কাটামারি থেকে যে নৌকা করে খেয়া করে আমরা কৈখালি চলে আসলাম। আর এই হচ্ছে কৈখালি, যেটি আমরা এখান থেকে ছেড়ে দিয়েছে। আর এখান থেকে এবার আমরা চলে যাব ওই সামনে একটি মন্দির আছে, যে আশ্রম আছে, নিমপিট শাখা বা রামকৃষ্ণ মিশনের যে আশ্রম আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর সেই সঙ্গে এখানকার মানুষের মাঝে যে বিকালের সময়, বিশেষ করে বিকালের সময় যে মানুষ এখানে এসে নদীর পাশে, একদম মাতলা নদীর পাশে, সেখানে বসে একটু সময় কাটাতে পারবে। এবং একটা ছোটো মতন যে সুন্দরবনের ট্যুর, সেটাও আপনারা করে নিতে পারবেন। সেটা আপনাদেরকে দেখাবো। চলুন সামনে যাব। সামনে ভিউটা অসাধারণ ভিউ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আর সেই সঙ্গে বলি, এখানে আসলে বিশেষ করে সুন্দরবনে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে কিন্তু একটা সুন্দরবনের একটা ঘোরার মতন একটা ছোট্ট একটা ট্যুর হয়ে যাবে। আর সেই সঙ্গে এখানকার মানুষের সঙ্গে আপনারা মিশতে পারবেন। সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন প্রথমেই জানাই যে এখানে আসবেন কি করে, এই যে মাতলা নদী বা এই কৈখালিতে আসবেন কি করে। আপনাকে প্রথমে চলে আসতে হবে জয়নগর। আর জয়নগর আসার পরে সেখান থেকে আপনি যে কোনো বাসে জামতলায় চলে আসতে পারেন। এবং জামতলা থেকে, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস আসে না। জয়নগরতে যে বাস আসে একমাত্র এই রুটে, সেটা যায় মইপিট। আর আপনাকে তাহলে জামতলায় নামতে হবে, এবং জামতলা থেকে ওখান থেকে যে কোনো টোটো, অটো, সেগুলো ধরে আপনারা চলে আসতে পারেন ঠিক এরকম এই সৌন্দর্য দেখার জন্য, যেটা হচ্ছে কৈখালি আশ্রম। আর এই কৈখালি আশ্রমে আসতে পারেন একমাত্র জামতলা থেকে অটো বা টোটো ধরে, বা কিংবা রিজার্ভ গাড়ি করে নিয়ে চলে আসতে পারেন কৈখালিতে। আর কৈখালিতে আসার পরে এখানে আপনারা যেটা দেখবেন, যে এখানে আশ্রম আছে, আর তার সঙ্গে এরকম অপূর্ব একটা সৌন্দর্য, একটা অপূর্ব সৌন্দর্য। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, সেইভাবে, আর এই সময় মানুষে কিন্তু আগে কিন্তু এতটা এখানে হচ্ছে জনপ্রিয় ছিল না। এখানে এখন ইদানিং বেশ ভালোই ভিড় হচ্ছে। চলুন সামনে যে ভিউ পয়েন্ট আছে, বা যেখান থেকে দেখতে মানুষ বেশি বাস আছে এখানে, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই হচ্ছে কৈখালি পর্যটন আবাস কেন্দ্র, বা যেটা হচ্ছে গেস্ট হাউস। এখানে কিন্তু বুক করতে গেলে, এখানে সরাসরি এসে ডাইরেক্ট বুক করলে কিন্তু আপনারা পাবেন না এর জন্য। আর এখানে যদি আপনাকে বুক করতে হয় বা এখানে থাকার জন্য, তাহলে আপনাকে নিমপিট আশ্রম থেকে আপনাকে বুক করে আসতে হবে, তারপরে কিন্তু এখানে থাকতে হবে। শ্রীরামকাজ চলুন, এখানে প্রচুর ভিড় হয়েছে আজকে, দেখতে পাচ্ছি বিকালের সময় ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছি। বসার সুন্দর জায়গা করে দিয়েছে এখানে। এইসব কৈখালি দেখতে পাচ্ছি, কৈখালির যে এই যে মেন আকর্ষণ বা মেন যে হচ্ছে কৈখালি আশ্রমের যে বা কৈখালি যে পর্যটন কেন্দ্রের যে মেন আকর্ষণ এখন করে দিয়েছে, এই যে বসার সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে না, এর জন্য মানুষ এখানে বসে আর সঙ্গে এই যে মাতলা নদীর সৌন্দর্যটা উপভোগ করতে পারে। এখানে কিছুক্ষণের জন্য বসে আপনি নিস্তব্ধ, বা আমাদের কিছুক্ষণের জন্য বসে পরিবেশ বা প্রকৃতিকে উপভোগ করতে পারবেন, মাতলা নদীকে উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম স্নিগ্ধ যে মাতলা নদী। আর এই সমস্ত বসার জায়গাও করে দিয়েছে খুব সুন্দর সুন্দর। এটা অনেকটা এরিয়া জুড়ে করে দিয়েছে। এখানে যে অনেকটা এরিয়া জুড়ে করে দিয়ে কিছুক্ষণ জন্য বসার জন্য খুব সুন্দর দারুণ জায়গা আছে এখানে। আর এই যে সমস্ত জায়গাগুলো, আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে বসে শুধু থাকা নয়, তার সঙ্গে টুকটাক খাওয়া দাওয়া সব কিছু এখানে কিন্তু আপনারা করে নিতে পারবেন। এপারে কিন্তু
এবার কিন্তু খাবারেরও স্টল আছে, খাবারের যে স্টল আছে সেগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ হাই বন্ধুরা, ভিডিওটা সেই সঙ্গে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।